আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মাটির ঘরে দেওয়ালচিত্র নিয়ে, যা শিল্পী তাপান কারের একটি অসাধারণ সৃষ্টি। এই বইটি শুধু একটি গল্প নয়, বরং এটি বাংলার লোকশিল্প, আদিবাসী সংস্কৃতি এবং দেওয়ালচিত্রের সৌন্দর্যের একটি চিত্রকল্প। তাপান কারের লেখায় আমরা দেখতে পাই কিভাবে বাংলার গ্রামীণ জীবনের রঙিন দিকগুলো ফুটিয়ে তোলা হয়েছে। এই দেওয়ালচিত্রগুলো আমাদের ঐতিহ্যের একটি অংশ, যা আমাদের পূর্বপুরুষদের সৃষ্টিশীলতা এবং তাদের জীবনযাত্রার প্রতিফলন। দেওয়ালচিত্রের মাধ্যমে তারা তাদের অনুভূতি, বিশ্বাস এবং সংস্কৃতির গল্প বলতেন। গল্পের মূল চরিত্রটি একটি গ্রামের যুবক, যে তার পরিবারের ঐতিহ্যকে ধরে রাখতে চায়। সে দেখায় কিভাবে একটি দেওয়ালচিত্র তৈরি হয়, এবং সেই প্রক্রিয়ায় সে শিখে যায় তার সংস্কৃতির গভীরতা। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে শিল্প কেবল একটি সৃজনশীল প্রকাশ নয়, বরং এটি আমাদের পরিচয় এবং ইতিহাসের একটি অংশ। শিল্পের গুরুত্ব নিয়ে কথা বললে আমরা দেখতে পাই যে এটি আমাদের সমাজের একটি শক্তিশালী মাধ্যম। শিল্প আমাদের ভাবনা, অনুভূতি এবং সংস্কৃতির প্রতিফলন করে। তাপান কারের কাজ আমাদের শেখায় যে শিল্পের মাধ্যমে আমরা আমাদের সমাজের সমস্যাগুলো তুলে ধরতে পারি এবং পরিবর্তনের জন্য প্রেরণা যোগাতে পারি। এখন আসুন আমরা একটি প্রশ্নোত্তর পর্বে যাই। অনেকেই জানতে চান কিভাবে তারা নিজেদের সৃজনশীলতা প্রকাশ করতে পারেন। আমি বলবো, প্রথমে আপনাদের চারপাশের জিনিসগুলোকে লক্ষ্য করুন। প্রকৃতি, মানুষ এবং আপনার অভিজ্ঞতা থেকে অনুপ্রেরণা নিন। আঁকুন, লিখুন, গান গাওয়া শুরু করুন, আপনার সৃজনশীলতা প্রকাশের জন্য কোনো সীমানা নেই। এছাড়া শিক্ষার্থীদের সৃজনশীলতা নিয়ে আলোচনা করতে চাই। আমাদের নতুন প্রজন্মের মধ্যে সৃজনশীলতা বিকাশের জন্য প্রয়োজন একটি উন্মুক্ত পরিবেশ। স্কুলে, কলেজে এবং বাড়িতে তাদেরকে উৎসাহিত করুন। তাদেরকে বলুন যে শিল্পের মাধ্যমে তারা নিজেদের চিন্তা প্রকাশ করতে পারে এবং সমাজে পরিবর্তন আনতে পারে। শেষে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনার চারপাশের শিল্পকে মূল্যায়ন করুন। স্থানীয় শিল্পীদের কাজগুলোকে সমর্থন করুন এবং তাদের সৃষ্টির প্রতি সম্মান প্রদর্শন করুন। কারণ শিল্প আমাদের সংস্কৃতির একটি অমূল্য অংশ, যা আমাদের পরিচয়কে সমৃদ্ধ করে।